1971 সালে যুদ্ধে ভারতের অবদান আমরা অস্বীকার করতে পারি না। কিছু মানুষের মতে ভারত এখন আমাদেরকে যতই অগ্রাসন করুক না কেন, আমাদের উচিত ভারতের পায়ের নিচে থাকা। ভারতের মধ্যে ওরা অলমোস্ট 1 কোটি শরণার্থীদের জায়গা দিয়েছে, ওদের খাবার দিয়েছে, যুদ্ধের সময় আমাদের সৈন্যদের ট্রেনিং দিয়েছে, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে এবং সর্বশেষ ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে মিত্র বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। গত 16 বছর ধরে এই লাইনগুলো আমাদেরকে নিয়মিত শোনানো হয়েছে, কিন্তু আমাদের থেকে যেটা আড়াল করা হয়েছে সেটা আরও ভয়ঙ্কর। স্বাধীন বাংলাদেশে ভারতীয় বাহিনী পরিকল্পিতভাবে করে লুটপাট। যে শরণার্থীদের জায়গা দেওয়া নিয়ে এত দাসত্ব, সেই শরণার্থীদের মধ্যে অন্তত 3 লাখ মানুষ মারা গেছে। এই সত্য আমাদের থেকে আড়াল করা হয়েছে। এমনকি ভারত যে উচ্চকলায় বলে ভারতের সেনাবাহিনী এদেশে না আসলে আমরা স্বাধীনতা পেতাম না, তা একদম ডাহা মিথ্যা কথা। কারণ বিভিন্ন যোদ্ধা এবং সেক্টর কমান্ডারের মতে আমরা একদম বিজয়ের শেষ প্রান্তে ছিলাম। দেশের প্রতিটা অঞ্চল শত্রুমুক্ত হচ্ছিল। এমন সময় ভারত পরিকল্পনা করে বাংলাদেশে বাহিনী পাঠিয়ে আমাদের বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট নিয়ে নেয়। এই স্বাধীনতা যুদ্ধটাকে যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি, কিন্তু ভারতের ওইটা প্রথম থেকেই প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে। এটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে। এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। এবং যুদ্ধের সময় ভারতের বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশে চালায় লুটপাট, কিন্তু বাংলাদেশের সরকার ভারতের দাসত্ব করতে গিয়ে লুকায় এমন বড় বড় সত্য। এবার যাই দ্বিতীয় পয়েন্টে। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটা কথা শুনে থাকবেন, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, সবকিছু নির্ভর করে স্বার্থের উপর। আর এরপরেও ভারত নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল, এটা ভাবা এক প্রকার বোকামি। দেখুন, যুদ্ধে ভারতের অনেক লাভ ছিল, কারণ ভারত চাইছিল বাংলাদেশকে নিজের রাজ্য বানাতে। কারণ 1971 সালে যুদ্ধের পরেও প্রায় 4 মাস পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ছিল, কিন্তু ভারতের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ পাকিস্তান বলেছিল বাংলাদেশে যতদিন ভারতীয় সেনাবাহিনী থাকবে ততদিন বাংলাদেশ পাকিস্তানের একটি বিতর্কিত অঞ্চল হিসেবে থাকবে। আর তারপর ভারত বাধ্য হয় বাংলাদেশ থেকে নিজের সৈন্য ফিরিয়ে আন। সবশেষে আমি আহসান একটা কথাই বলতে চাই, 1971 সালে যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করছে মানে এই না যে ভারতের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে আমি 1971 সালের যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করছি না, সবকিছুই তথ্যভিত্তিকভাবে দেখানোর চেষ্টা করেছি। ভুল কিছু হয়ে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।